নির্বাচনী ক্যাম্প কে বা কারা পড়িয়ে দিয়েছে ভেঙেছে, তাহলে আইন শৃঙ্খলা যারা দায়িত্বে আছেন তাদের আসলে কতটুকু রেসপন্সিবিলিটি এটা নিয়ে প্রশ্ন তো দেখা দেবে। কেউ পার পাবেন না ইনশাল্লাহ। আঘাতে আমাদের নেতৃবৃন্দ আহত হয়েছেন, গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং মারাত্মক ধরনের জখম নিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে রাখেন, তাদেরকে সিলেটের হাসপাতালে গিয়ে তারা সেখানে ভর্তি হয়েছেন। একই জেলাতে ৩ নম্বর আসন যেটা মৌলভীবাজার ৩ রাজনগর সদর এবং পৌরসভা মিলে, সেই আসনে ঠিক আগের দিন এই ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে একই দলের পক্ষ থেকে। এছাড়াও গতকালকেই সিরাজগঞ্জ শহরে পুলিশ বাহিনীর পক্ষ থেকে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে বলা হয়েছে যে এরা সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন। তারা মাইকে ঘোষণা দিয়েছেন যে এই মানুষগুলো যাদেরকে যদি আপনারা পান, এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন যে তাদেরকে গ্রেফতার করে আমাদের হাতে তুলে দেন। যাদের নাম বলা হয়েছে এরা সবাই এলাকার সম্মানিত ব্যক্তি এবং এরা আগামীকালকে নির্বাচনে বিভিন্ন, বিশেষ করে আমাদের দলের এজেন্টেরা, জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এরা, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পরবর্তীতে যখন যোগাযোগ করা হয়েছে সেখানে ওনারা বলেছেন যে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই লোকগুলোকে গ্রেফতারের জন্য বলেছি। ডিসি সাহেব অথবা রিটার্নিং অফিসার সাহেব কোনো দায়িত্ব নেন নাই, পুলিশ কোনো দায়িত্ব নেয় নাই। আমরা এই বিষয়গুলো পরবর্তীতে লিখিতভাবে জানিয়েছি যে এই ধরনের কোনো ভূমিকা যদি কোনো বাহিনী রাখেন তাহলে তিনি আইনের কতটুকু সম্মান তিনি দেখেন আইনের প্রতি। একজন লোকের উপর যদি কোনো মিথ্যা মামলা থাকে বা বাস্তবিক কোনো মামলা থাকে, সেখানে কোর্ট আছে, আদালত আছে, কিন্তু এইভাবে মাইকিং করে জনমনে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য কে বা কারা এই ধরনের বাহিনীগুলোকে উস্কানি দিচ্ছে, যেটি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য মারাত্মক ধরনের অন্তরায়। ফরিদপুরে একই ধরনের ঘটনা ঘটেছে, ফরিদপুর 2 নম্বর আসনে একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে যারা আমাদের নির্বাচনের এজেন্ট হবেন, দায়িত্বশীল যারা আছে, তাদের উপর হামলা হয়েছে, আঘাত করা হয়েছে, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। একই ঘটনা ঘটেছে নেত্রকোনা ঘটেছে, মানিকগঞ্জে ঘটেছে এবং বরিশালে ঘটেছে, ইয়েতে ঘটেছে গিয়ে পটুয়াখালীতে ঘটেছে গিয়ে। মানে একটার পর একটা ঘটনা এই ধরনের ঘটে যাচ্ছে, হামলা হচ্ছে, আঘাত করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আগেও বলেছি যে ঢাকা 15 আসন, যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করবেন, গত রাত্রে তার 12টি নির্বাচনী ক্যাম্প কে বা কারা পড়িয়ে দিয়েছে, ভেঙেছে, একদম টোটালি ডেস্ট্রয় করে ফেলেছে। আমরা ইসিকে কথাগুলো বলেছি তাদেরকে যে এখন ঢাকা শহরে এবং বড় রাস্তার পাশে, এগুলো এমন না যে খুব অপরিচিত জায়গাতে এই বিষয়টা, সেখানে এই ধরনের যদি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর হয় তাহলে আইন শৃঙ্খলা যারা দায়িত্বে আছেন তাদের আসলে কতটুকু রেসপন্সিবিলিটি এটা নিয়ে প্রশ্ন তো দেখা দেবে। আমরা তাদেরকে বলেছি এই সমস্ত বিষয় কোয়ারি করে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এর আগেও একটা ঘটনা ঘটেছে গতকালকে, সেখানে একটা লিফলেট আপনারা দেখেছেন কে বা কারা ছেড়েছে যে বিকাশে টাকা দেওয়া হবে, আপাতত অ্যাডভান্স তো দিলাম, বাকি এত থাকলো, আর আল্লাহর উপর হাজির নাজির দিন, এগুলো কাউরে বলবেন না বলে আবার এটা লিফলেটটা ছাপানো হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে। আবার আরেকটা দলের দেখলাম যে কিছু সময় পরে সেই দলের অফিসে এটা নিয়ে আবার ব্রিফিংও করেছে। কিছু সময় পরে সেই দলের পক্ষ থেকে এখানে এসে আবার বলতেছেন যে একটা বিশেষ দলের পক্ষ থেকে টাকা বিতরণ করা হচ্ছে। এগুলা কি কোইন্সিডেন্ট, একটার সাথে একটা রিলেটেড কিনা? কি নাটকগুলো সাজানো হচ্ছে, ব্রিফিং করা হচ্ছে, পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের ঘটনা আগেও কিছু ঘটেছে গিয়ে। আমরা আশা করি যে এই ধরনের অন্যায় এবং অন্যায্য পদক্ষেপ কেউ গ্রহণ করবেন না। লাইফ তো প্যারা দিবে, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ।